নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি নিয়ে এসেছি পালং শাক দিয়ে একদমই ইউনিক একটি নিরামিষ রেসিপি, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর যেটা গরম ভাতে থাকলে সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো তরকারি লাগবে না। আর এমনিতেই আমাদের বাড়িতে শাক খাওয়া নিয়ে কম বেশি সমস্যা লেগেই থাকে, তবে এভাবে বানালে ছোট থেকে বড় সকলেই কিন্তু একদম তৃপ্তি ভরে খেয়ে নেবে। তো প্রথমে আমি এখানে এক আটি পালং শাককে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এইভাবে কেটে নিচ্ছি। তবে খুব ছোট ছোট করে কাটার দরকার নেই, মোটামুটি এইরকম একটু কেটে নিলেই চলবে। তো শাকগুলোকে কেটে নিয়ে আবারও একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এদিকে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি আর জল গরম হয়ে আসলে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে 2 মিনিট শাকগুলোকে ভাপিয়ে নেব। মোটামুটিভাবে শাকগুলো যেন নরম হয়ে যায় আর এর মধ্যে কাঁচা গন্ধটা না থাকে। তো 2 মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন শাকগুলো কিন্তু নরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে শাকটাকে এইরকম একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে নামিয়ে নিচ্ছি আর শাকটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। তো শাকটা ঠান্ডা হতে হতে এবার এদিকে আমি নিয়েছি ভেজানো ছোলার ডাল। 1 কাপ ছোলার ডালকে প্রায় 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডালটাকে খুব ভালোভাবে জল ঝরিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। 2 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা। এবার ডালটাকে পেস্ট করে নিচ্ছি। তো দেখুন ডালটাকে পেস্ট করে নিয়েছি। তো এবার ডালটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটা এক সাইডে রেখে দিয়ে আবারও মিক্সিং জারটা নিয়ে নিয়েছি আর শাকটাও ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এবার শাকটাকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর শাকটাকে খুব ভালোভাবে চিপকে নিতে হবে যাতে শাকের মধ্যে বেশি জল না থাকে। তো শাকটাকেও পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে আর 1 চিমটে হিং। একটু হিং দিয়ে দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে, তবে হিঙের গন্ধ অপছন্দ করলে এটা স্কিপও করতে পারেন। তো ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। তো এবার অনবরত নাড়াচাড়া করে প্রথমে শাকের জলটাকে একটু শুকিয়ে নেব। তো এইভাবে একটুক্ষণ নাড়াচাড়া করলে শাকের জলটা যখন এইরকম একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে পেস্ট করে রাখা ডাল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে। তো এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে এটাকে একদম শুকিয়ে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই হাইতে রাখা চলবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে আর এটাকে ভালোভাবে মেশানো যাবে না। তখন এটা শক্ত হয়ে একদম দলা পেকে যাবে। তো দেখুন এটা কিন্তু এখন অনেকটাই শুকিয়ে গেছে আর কড়াই থেকে ক্রমশ ছেড়ে আসছে। আর যতটা সম্ভব পারা যায় এইভাবে কড়াই থেকে ছাড়িয়ে নিতে হবে। তো এটা এখন একদম রেডি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এবার একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড তেল আর তেলটাকে খুব ভালোভাবে থালার চারিদিকে লাগিয়ে নিচ্ছি। তো তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিয়ে এবার পালং শাক আর ডালের মিশ্রণটা এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। তো সমস্ত মিশ্রণটা ঢেলে দিয়ে এবার খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি, যেহেতু খুবই গরম। তো খুন্তির সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে নিয়ে এবার হাতে একটু জল লাগিয়ে নিয়ে এটাকে খুব সুন্দরভাবে সেট করে নেব। তো এইভাবে এটাকে একদম মসৃণ করে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। তো দেখুন এটাকে একদম সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার এটাকে একদম ঠান্ডা করে নেব।
তো ওটা ঠান্ডা হতে হতে একটা মশলা রেডি করে নেব। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, নিয়ে নিলাম 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা পেস্ট মতো করে নিচ্ছি। তো এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর দেখুন এদিকে এটাও খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। আর আমি এখানে একটু মিডিয়াম সাইজ মতো করে আর চৌকো শেপে কেটে নিচ্ছি। তো দেখুন এগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা সফট হয়েছে। তো এবার গ্যাস অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। আর তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার এর মধ্যে পালং শাকের ধোকাগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলোকে ভেজে নেব, তবে সবগুলো একেবারে দিয়ে ভাজবো না, কড়াইতে যতগুলো ধরে ততগুলোই ভেজে নেব। তো এবার এগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার এগুলো উঠিয়ে রাখছি। আর এইগুলো কিন্তু এইভাবেও খেতে খুবই ভালো লাগে। তো এবার একই রকমভাবে বাকি ধোকাগুলো ভেজে নিচ্ছি। তো সমস্ত ধোকাগুলো ভেজে উঠিয়ে নিয়ে আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তো ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তো ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে রেডি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। আর এই সময় লবণ আর চিনিটা দিয়ে দিলে কালারটাও সুন্দর আসে আর তরকারিটা খেতেও কিন্তু খুবই ভালো হয়। তো এবার নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু একদম তেল সেপারেট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর রান্নাতে সবসময় কিন্তু গরম জলই ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু রান্নার স্বাদ বজায় থাকে। তো একটু মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। তো ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা পালং শাকের ধোকাগুলো দিয়ে দিচ্ছি। একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ধোকাগুলো কিন্তু অনেকটাই জল টানে, তাই জলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো এবার একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। আর দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর ধোকাগুলো গ্রেভিটা শোক করে অনেকটাই ফুলে গেছে আর সফট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু ধোকার ডালনা, ঘি ছাড়া কিন্তু একদমই রান্না অসম্পূর্ণ। তো এবার ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই পালং শাকের ধোকার ডালনা কিন্তু একদম রেডি। আর বন্ধুরা, আপনারা আগে কখনো পালং শাকের ধোকার ডালনা খেয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই আমি 1 আটি পালং শাককে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। একদম খুব ছোট ছোট করে কাটার দরকার নেই, মোটামুটি এইভাবে কাটা হলেই চলবে। তো এবার একটা প্লেটের মধ্যে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু লবণ। অল্প একটু লবণ দিয়ে শাকটাকে ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তো এই সময় আমি একটা মশলা রেডি করে নেব। তো নিয়ে নিয়েছি এখানে টমেটো কুচি, এখানে 2টো ছোটো সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি। আর নিয়েছি ধনেপাতার ডাঁটা, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা। এবার এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। আর শীতের দিনে মশলার সাথে যদি একটু ধনেপাতার ডাঁটা মিশিয়ে নেওয়া হয় তাহলে স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। তো মশলাটা পেস্ট করে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর 1 চামচ মতো মশলা আমি কিন্তু মিক্সিং জারের মধ্যেই রেখে দিয়েছি। এবার আমি নিয়েছি ভেজানো মুগ ডাল। এখানে আমি 1 কাপ মুগ ডালকে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম।
তো ডাল খুব ভালোভাবে ভিজে গেছে, এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর ডাল থেকে খুব ভালোভাবে জলটাকে এইভাবে চিপকে নিতে হবে, যাতে করে ডালের মধ্যে কোনো রকম জল না থাকে, আর জল ছাড়াই ডালটাকে পেস্ট করে নিতে হবে। তো দেখুন ডালটাকে পেস্ট করে নিয়েছি, এবার এটাকেও একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো ডালের পেস্টটা নিয়ে নিয়েছি, এবার নিয়ে নিচ্ছি পালং শাক। আর দেখুন শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, যেহেতু লবণ মেশানো ছিল। তো শাকটাকেও খুব ভালোভাবে চিপকে নিচ্ছি। তো দেখুন শাকটা খুব ভালোভাবে চিপকে নিয়েছি, আর দেখুন কতটা জল বেরিয়েছে। তো এই জলটা ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো এবার দিয়ে দিলাম হাফ চামচ মতো আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর আমচুর পাউডার বাড়িতে না থাকলে এর পরিবর্তে যে কোনো চাট মশলা বা ম্যাগি মশলাও অল্প একটু দিয়ে দিতে পারেন। এবার সব কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আরেকটু লবণ কিন্তু লাগবে, তবে লবণটা কিন্তু এখনই দেওয়া চলবে না। একদম ভালোভাবে মেখে নিয়ে সবশেষে লবণটা দেব, কারণ লবণ দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার জল ছাড়তে শুরু করবে। তো ভালোভাবে মেখে নিয়ে এবার সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে আমি কড়াইতে 3 থেকে 4 চামচ মতো সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে এবার পালং শাক আর ডালের মিশ্রণ থেকে অল্প করে এইভাবে একটু করে অংশ নিয়ে গোল ও চ্যাপ্টা মতো করে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। আর বড়াগুলো আমি একটু বড় মতো করেই বানিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের বানিয়ে নিতে পারেন। আর একেবারে সবগুলো দিয়ে ভাজবো না, কড়াইতে যতগুলো ধরে ততগুলোই দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করে এক পিঠ ভেজে নিয়েছি। তো এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি। আর বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, একদম লো ফ্লেমে বা হাই ফ্লেমে কিন্তু ভাজা চলবে না। যেহেতু পালং শাক, তাই একদম লো ফ্লেমে ভাজলে শাকের বড়াগুলো নরম হয়ে যাবে, আর হাই ফ্লেমে ভাজলে পুড়ে যাবে। তো দেখুন উল্টে পাল্টে বড়াগুলোকে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিয়ে বাকি বড়াগুলোও ভেজে নিচ্ছি। তবে আপনারা বড়াগুলো এইভাবেও খেতে পারেন, গরম ভাতে ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও খুবই ভালো লাগে। সমস্ত বড়াগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি অর্ধেক তেজপাতা, হাফ চামচ গোটা জিরে, 10-12টা মতো গোলমরিচ, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তো ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কালারের জন্য দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এবার নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। তো আবারও একবার নেড়েচেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আর এখানে আমি 1 বাটি মতো গরম জল দিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এতে করে স্বাদের একটা ব্যালেন্স আসবে, আর যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি দিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো লবণ আর চিনিটা মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে ফুটতে দেব। তো ঝোলটা ফুটে আসলে এবার ভেজে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো বড়াগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিয়ে এবার প্রায় 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। তো 4 মিনিট ফুটিয়ে নিয়েছি, আর বড়াগুলো দেখুন গ্রেভিটা শোক করে অনেকটাই ফুলে গেছে আর সফট হয়ে গেছে। তো এবার সবশেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর কিছু কুচানো ধনেপাতা। গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম অফ করে 3 থেকে 4 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। আর রেসিপি এখন একদম রেডি, গরম গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগে। এখানে 1 কাঠি পালং শাককে ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার এদিকে কড়াইতে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল গরম হয়ে আসলে এর মধ্যে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার 2 মিনিট ফুটিয়ে নেব।
2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার সাথে সাথেই উঠিয়ে নিয়ে এর কুকিং প্রসেসটাকে থামানোর জন্য এর মধ্যে ঠান্ডা জল ঢেলে দিতে হবে, কারণ নামানোর পরেও কিন্তু শাকের মধ্যে কুকিং প্রসেসটা চলতে থাকে আর এতে করে শাকের কালার নষ্ট হয়ে যায়। তো এইভাবে শাকের মধ্যে ঠান্ডা জল ঢেলে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, এতে করে জলটাও ঝরে যাবে। এবার গ্যাস অন করে আবারও কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো আদা, আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছু চীনাবাদাম। এবার এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব আর একটুক্ষণ নাড়াচাড়া করার সাথে সাথেই বাদামগুলো চিটপিট করে ফুটতে শুরু করবে। দেখুন বাদামগুলো চিটপিট করে ফুটতে শুরু করেছে। এবার নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে বাদাম আর লঙ্কাগুলোকে উঠিয়ে রাখছি। বাদাম আর লঙ্কা ভাজা হয়ে গেছে, তো বাদাম আর লঙ্কাগুলোকে উঠিয়ে নিয়েছি আর আদাটাকে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আর বাদাম আর টমেটো একসাথে দিয়ে ভাজিনি, কারণ টমেটো থেকে জল বেরোতো আর বাদামগুলো কিন্তু ভাজা যেত না। তো টমেটোগুলোকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোগুলো মোটামুটি একটু নরম হয়ে যায়। টমেটো আর আদা ভেজে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। আর এই পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। তেল গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ডুমো ডুমো করে কেটে রাখা আলু। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। লবণ আর হলুদটা দিয়ে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভেজে নেব আর আলুগুলোকে এমনভাবে ভাজতে হবে যাতে করে এর 80% মতো সেদ্ধ হয়ে যায়। তো একটা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আলুগুলোকে ভেজে নেব। আর এই সময় মশলাগুলো রেডি করে নিচ্ছি। তো মিক্সিং জারের মধ্যে ভেজে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিলাম। আর কিছু চীনাবাদাম দিয়ে দেব আর কিছু চীনাবাদাম আমি রেখে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচিটা কিন্তু অবশ্যই দেবেন, এতে করে এর ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যাবে। তো সমস্ত কিছু পেস্ট করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে আবারও মিক্সিং জারটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলোকে দিয়েও পেস্ট করে নিচ্ছি। তো দেখুন পেস্ট করে নিয়েছি। আর এদিকে প্রায় 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। তো এবার ঢাকনা তুলে নিচ্ছি আর এর মাঝে আমি একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, তো আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচের থেকে একটু কম গোটা ধনে, 2টো ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 10টার মতো গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনেপাতার পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে পালং শাকের পেস্টটাও দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। তো দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর আপনারা চাইলে একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিতে পারেন, তবে ঝালটা এখনই খুব বেশি দিয়ে দেওয়া চলবে না, কারণটা আমি পরে বলছি। মোটামুটি আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন। তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, একটা টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে। তো সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু কষিয়ে নেব। আর এইভাবে একটু বারবার কষিয়ে নিলে রান্নার স্বাদ কিন্তু খুবই ভালো হয়। দেখুন কষিয়ে নিয়েছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল। আর আপনারা যদি রেসিপিটি ভাতের সাথে খেতে চান তাহলে জলটা একটু বেশি দেবেন, আর যদি রুটি পরোটার সাথে খেতে চান তাহলে জলটা একটু কম দেবেন। জলটা দিয়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব।
ফুটে আসলে এবার একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর দেখুন আলু এখন ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। বাদামগুলো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমচুর পাউডার আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। আমচুর পাউডার আর গরম মশলার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিচ্ছি। আর এর স্বাদ আরও বাড়ানোর জন্য আমি একটা স্পেশাল ফোড়ন রেডি করে নেব। অন্যদিকের ওভেনে একটা পাত্রের মধ্যে 2 চামচ সর্ষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়ন, হাফ চামচ কোরানো আদা আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর কোরানো আদা লঙ্কার গুঁড়োটা ফোড়নে দেবো বলেই আমি তখন ঝালটা কিন্তু একটু কম দিয়েছিলাম। এবার এই ফোড়নটা তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ফোড়নটা দেওয়ার জন্যই এই তরকারির স্বাদ ও রং দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। এবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেসিপি কিন্তু একদম রেডি। এবার এটা গরমাগরম ভাত, রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করুন, খেতে কিন্তু একদম দুর্দান্ত লাগে। আর বাড়িতে গেস্ট আসলেও এটা বানিয়ে নিতে পারেন, খেয়ে কিন্তু সকলেই খুবই প্রশংসা করবে। তো প্রথমেই আমি এখানে 1 আঁটি পালং শাককে ভালোভাবে ধুয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার নিয়েছি 2টো আলু আর আলুর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার এইরকম একটা গ্রেডারের সাহায্যে আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি। আলুগুলোকে গ্রেড করে নিয়ে এবার একটা পাত্রের মধ্যে জল নিয়েছি। এবার এই জলের মধ্যে আলুগুলো দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আলুগুলো থেকে একদম ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নেব। একদম কিন্তু যতটা পারা যায় চেপে চেপে খুব ভালোভাবে জলটাকে বের করে নিতে হবে। এবার যে পালং শাকগুলো কেটে প্লেটের মধ্যে তুলে রেখেছিলাম তার অর্ধেক পালং শাক আমি নিয়ে নিচ্ছি। আর অর্ধেক পালং শাক আমার রান্নাতে লাগবে, তো এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আমচুর পাউডার। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। আর লবণটা এখনই দেব না, তাহলে এর থেকে জল ছাড়তে শুরু করবে আর এটা জল মতো হয়ে যাবে। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আর এটা মাখার সময় কোনো রকম জল ব্যবহার করব না, পালং শাক আর আলুর জলেই কিন্তু এটা মাখা হবে। আর যেহেতু আলু থেকে খুব ভালোভাবে চেপে চেপে জলটাকে বের করে নিয়েছি, তাই এটা মাখার সময় কিন্তু খুব বেশি বেসনও লাগবে না। আর খুব বেশি বেসন দিয়ে দিলে আবার এটা খাওয়ার সময় বেসন বেসন মনে হবে, খেতে অতটা টেস্টি লাগবে না। তো এটাকে ভালোভাবে মেখে নিয়েছি, এবার এটাকে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। তো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তো এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। আর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, প্রায় 3 থেকে 4 চামচ মতো। তো তেলটাকে এবার এদিকে গরম হতে দেব। আর এদিকে পালং শাক আর আলু মাখাটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর একটু চিনি দিয়ে দিলে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো এবার লবণ আর চিনিটা ভালোভাবে মেখে নিচ্ছি। তো লবণ আর চিনিটা মেখে নিয়ে এবার এর থেকে অল্প করে একটু অংশ নিয়ে এইরকম বলের মতো করে নিচ্ছি। আর এদিকে তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এগুলো একে একে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে এবার এগুলোর এক পিঠ হতে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে এবার অপর পিঠটা উল্টে দিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নেব। তো এগুলো দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এইগুলোকে কিন্তু এইভাবেও খুবই খেতে ভালো লাগে, গরম ভাতে ডালের সাথে বা চা কফির সাথে স্ন্যাক্স হিসাবেও কিন্তু খুবই ভালো লাগে। তো সবগুলো উঠিয়ে নিয়েছি। আর তেলটা একটু বেশি হয়ে গেছে, তার জন্য 2 চামচ তেল উঠিয়ে রাখছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর 2টো ছোটো এলাচ আর 1 টুকরো দারচিনি।
এবার ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয়। তো ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে রেডি করে রাখা মশলা দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, আর এটা কষানো হতে হতে এবার একটা স্পেশাল মশলা রেডি করে নেব। মিক্সিং জার নিয়ে এবার যে পালং শাকটা আলাদা করে তুলে রেখেছিলাম ওটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক মুঠো কুচানো ধনেপাতা, দিয়ে দিচ্ছি একটা কুচানো টমেটো, আর দিয়ে দিচ্ছি আদা, আর এখানে 1 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার এগুলোকে পেস্ট করে নেব। তো এটাকে পেস্ট করে নিয়েছি, আর দেখুন এদিকে এই মশলাটাও কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে এই পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। এবার এটাকেও নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে একদম তেল সেপারেট হয়ে গেছে। তো আবারও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর যেহেতু নিরামিষ রেসিপি, একটু মিষ্টি দিয়ে দিলে স্বাদটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো লবণ আর চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর পালং শাক আর ধনেপাতার পেস্টটার জন্য এখন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা যখন বানাবেন এটা ফিল করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে আসলে এবার এর মধ্যে ভেজে রাখা পালং শাক আর আলুর পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পকোড়াগুলো কিন্তু অনেকটাই জল টানবে, তাই জলটা কিন্তু একেবারেই কম দেবেন না। তো এবার একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট হতে দেব। 4 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি, আর দেখুন পালং শাক আর আলুর পকোড়াগুলো কিন্তু গ্রেভিটা শোক করে অনেকটাই ফুলে গেছে আর একদম সফট হয়ে গেছে। আর গ্রেভিটা কিন্তু এইরকমই রাখবেন, এর থেকে বেশি শুকনো করবেন না, কারণ এটা ঠান্ডা হলে আরও একটু শুকিয়ে যাবে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তো গরম মশলার গুঁড়ো আর ঘিটা দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু রেসিপি একদম রেডি। আর এই পালং আলুর রেসিপির স্বাদ পালং পনির, পালং চিকেন এগুলোর থেকেও কিন্তু কোনো অংশে কম নয়। তো আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর চাইলে বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সাথে শেয়ারও করতে পারেন। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল, সাথে বেল আইকনটিও প্রেস করে নেবেন পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো আজ এই অবধি, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।